মহান স্বাধীনতা দিবসে খুলনায় বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাটে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী খুলনা অঞ্চলের উদ্যোগে খুলনায় কিন্তু একটি যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। আমরা দুপুর 12টার পর থেকে দেখছি সাধারণ যারা দর্শনার্থী তারা কিন্তু এই বিএনএস শহীদ আখতার উদ্দিন নামের জাহাজটিতে দর্শনার্থীরা ভিড় করছেন এবং এখানে এই জাহাজটিতে যারা রয়েছেন, যারা নাবিক রয়েছেন, তারা কিন্তু আসলে দর্শনার্থীদের বিভিন্ন এই জাহাজটি সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি বিষয় আসলে বুঝিয়ে দিচ্ছেন। একটু বলে রাখি, বানৌজা শহীদ আখতার উদ্দিন যে যুদ্ধ জাহাজ, এই জাহাজটি কিন্তু বাংলাদেশের তৈরি একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, যেটি 2023 সালে খুলনার শিপইয়ার্ডে এটি নির্মিত হয় এবং এটি 2023 সালেই জুলাই মাসে এটি কমিশন লাভ করে। এবং এই যুদ্ধ জাহাজটিতে বেশ কয়েকটি অত্যাধুনিক গান রয়েছে। এর মধ্যে মূল গান যেটি, সেটি কিন্তু 6.2 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের জাহাজ অথবা এয়ারক্রাফট এটি ধ্বংস করতে সক্ষম। এছাড়া কিন্তু আরো দুটি অত্যাধুনিক গান এখানে রয়েছে। এগুলো কিন্তু আসলে শত্রুপক্ষের বিভিন্ন যে জাহাজ রয়েছে বা অন্য শত্রুপক্ষের যে কোনো এয়ারক্রাফট দূর থেকে ধ্বংস করতে সক্ষম এবং প্রতি মিনিটে এটি কিন্তু 120টিরও বেশি গুলি এটি কিন্তু এই গানগুলো আসলে বের করতে পারে। এখানে যারা দর্শনার্থী আসে তাদেরকে আসলে এই বিষয়গুলো আসলে বুঝিয়ে দিচ্ছেন এবং দর্শনার্থীরা কিন্তু এই বিষয়গুলো জানতে পেরে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করছেন এবং তারা বলছেন যে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা দিন দিন বাড়ছে এবং সেই সক্ষমতা বৃদ্ধির প্রমাণ কিন্তু এই ধরনের যুদ্ধজাহাজ, এবং তারা সব মিলিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অন্যদিকে নৌবাহিনী সংস্থা যারা আছেন তারাও কিন্তু আসলে দর্শনার্থীদের এগুলো প্রদর্শন করতে পারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনা থেকে যুদ্ধজাহাজ প্রদর্শনের সবশেষ খবর। সরাসরি ছিলাম খুলনা অঞ্চলের বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাটে।